আজ অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম। আগেই বলেছিলাম নাড়ুর ছবি দিয়ে যে আমি ফুল ভিডিওটা নিয়ে আপনাদেরকে দেখাবো। দুধ নারকেলের নাড়ু অনেক মজার হয় এই নাড়ুটা, তাই আজ ফুল রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো নারকেলটা আমি সুন্দর করে নিচ্ছি। একটা না, আমি বড় সাইজের 2টা নারকেল নিয়েছি। নারকেলটা আমার হাজব্যান্ড আমাকে কুড়িয়ে দিয়েছে, আমি নারকেল কুড়াতে অত ভালো পারি না। এরপরে আমি 2টা নারকেলের সাথে আমি 1.5 কেজির মতো দুধ নিয়ে জাল করে ঘন করেছি, 1/2 কেজির মতো বানিয়েছি। এরপরে আমি এই দুধটাকে জাল করব চিনি দিয়ে। আমি 300 গ্রামের মতো চিনি দিচ্ছি এর মধ্যে, আর 2টা এলাচ দানা ফাটিয়ে দিচ্ছি। যে এলাচের ঘ্রাণটা অনেক মজার হয় যে কোনো দুধের জিনিসে, আর কিছু দেন না দেন 2টা এলাচ গোটা দিলে অনেক মজার হয়। তা আমি নারকেল যতক্ষণ পর্যন্ত চিনিটা ফুটে না উঠবে আমি অপেক্ষা করব। তারপরে একটু চিনি লবণ দিয়ে দিব। আপনি যেরকম খান ওই পরিমাণ একটু লবণ দিয়ে দিবেন, কারণ দুধটা ঘন, বেশি লবণ লাগবে না। ঘন হলে দুধটা এমনিই মিষ্টি হয় বেশি। তারপরে আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি। নারকেলগুলো দিয়ে আমি যতক্ষণ পর্যন্ত এই রসটা না শুকিয়ে যায় দুধ আর চিনির, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে নাড়তেই থাকবো যতক্ষণ না হয় রসটা না শুকিয়ে যায়। এই নাড়ু তো আপনারা অনেক বানিয়ে খেয়েছেন, এরকম দুধ নারকেলের নাড়ুটা অবশ্যই বানিয়ে একবার খাবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো আমার হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। সব রসটা শুকিয়ে গেছে। একেবারে শুকনা করবেন না, আবার ঝরঝরে হয়ে যাবে। একটু ভিজে ভিজে থাকা অবস্থায় নামিয়ে নেবেন। এই তো আমি নামিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি গরম ভাবটা বের করার জন্য। তারপরে আমি বসিয়ে নিলাম। এখন আমি হাতে একটু ঘি দিয়ে, তারপরে ওই একটু হালকা গরম গরম থাকতেই এটাকে নাড়ু তৈরি করতে হয় বা গোল গোল বলের মতো বানাতে হয়। তাই তো আমার হাতের মধ্যে ফেটে যাচ্ছে, কারণ এটা গরম, ওইভাবে হয়ে সারেনি। তাই এই তো আমি সুন্দর করে হাতের মুঠো করেই বানিয়ে নিলাম। কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। নাড়ুটা দেখতে অনেক লোভনীয় হয়েছে। আমাদের বাচ্চারা তো প্রচুর পছন্দ করে এই নারকেলের নাড়ুটা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।